বাংলাদেশের তাপমাত্রা দিন দিন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এতে করে হিট স্ট্রোকের পরিমাণও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো যখন আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় বেড়ে যাবে, যখন আপনি দেখবেন যে আপনার শরীরে প্রচুর ঘাম হচ্ছে, আবার অনেক সময় ঘাম নাও হতে পারে, যখন মাথাটা ঝিমঝিম করবে, শরীরে দুর্বলতা অনুভব করবেন, তখন আপনি ভেবে নেবেন যে আপনি হিট স্ট্রোকের শিকার হতে যাচ্ছেন। হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি কোনো গরম আবহাওয়ার মধ্যে থাকেন, তাহলে সেখান থেকে সরে গিয়ে শীতল কোনো জায়গায় দাঁড়াবার চেষ্টা করবেন। সেটা হোক গাছের নিচে বা এসি অথবা ফ্যানের নিচে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই বেশি বেশি পানি, খাবার, স্যালাইন আর ডাবের পানি খাওয়ার চেষ্টা করবেন। যদি আরও অবস্থা খারাপ দিকে চলে যায়, তাহলে সেক্ষেত্রে সম্ভব হলে গোসলটা সেরে নিন। এই গরমে যদি কেউ সেন্সলেস হয়ে যায়, তাহলে ঠান্ডা পানি অথবা বরফ আশেপাশে থাকলে সেটা তার কাঁধে বরফটা লাগিয়ে রাখবেন। তাকে যথাসম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। এরপর যদি তার সেন্স না ফিরে, তার কোনো পরিবর্তন না হয়, তখন তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বাড়িতে প্রাথমিকভাবে এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে অনেকেরই মৃত্যুর ঝুঁকিটা কমে যাবে। কথা বলতে বলতে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ফেললাম। সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।